নমস্কার, আমি জয়দীপ সাহা, ফাউন্ডার অফ বিশুদ্ধ এন্টারপ্রাইজেস প্রাইভেট লিমিটেড। বিশুদ্ধ এন্টারপ্রাইজেস প্রাইভেট লিমিটেড একটা ফুড প্রসেসিং কোম্পানি। আমাদের মূল লক্ষ্য সমাজে এমন কিছু খাবার, এমন কিছু এগ্রিকালচার বেসড ফুড নিয়ে আসা, যেগুলো বেসিক্যালি কেমিক্যাল ফ্রি হবে, প্রিজারভেটিভ ফ্রি হবে এবং তাতে কোনো অ্যাডেড কালার, অ্যাডেড ফ্লেভার থাকবে না, এবং মানুষের ফুড হ্যাবিটকে চেঞ্জ করা। এটা আমাদের একটা মিশন বলতে পারেন। এই মিশনের লক্ষ্যেই আমরা আমাদের সূচনা করেছি। ইতিমধ্যেই আমরা অনেক রকমের খাবার মার্কেটে এনেছি। তার মধ্যে আমাদের স্টার প্রোডাক্ট স্মার্ট মিক্স, যেটা অ্যামাজন, ফ্লিপকার্টে অ্যাভেলেবেল রয়েছে। এছাড়াও আমাদের B2B সেকশানে ইমলি সস, ইমলি আচার, আমলা ক্যান্ডি, বেলপানা, যেগুলো খুব ইউনিক কিন্তু মার্কেটে পাওয়া যায় না, ট্র্যাডিশনাল খাবার কিন্তু এই মুহূর্তে মার্কেটে নেই। স্টিম জুস, মানে ব্যানানা স্টিম জুস, আমলা জুস, এই ধরনের আরও বিবিধ খাবার যেগুলো স্বাস্থ্যকর, সুস্বাদু, এই মুডে আছে এবং সম্পূর্ণভাবে অ্যাডেড কালার, অ্যাডেড ফ্লেভার ছাড়া। এছাড়াও আমরা আগামী দিনে আমাদের পাইপলাইনে মিলেট বেসড বিভিন্ন খাবার, বিভিন্ন জ্যাম, জেলি মার্কেটে আনবো, যেগুলো বাচ্চা থেকে বুড়ো সকলের মুখের স্বাদকে, রসনাকে তৃপ্তি করবে এবং তার সাথে স্বাস্থ্যকরও হবে। আমরা এই লক্ষ্যে এগিয়ে চলেছি। আমরা IIT খড়গপুর, ABIF, AFBIC-তে ইনকিউবেটেড আছি। ইতিমধ্যেই আমরা নাবার্ড এবং নিয়াম দ্বারা প্রশংসিত হয়েছি। পশ্চিমবঙ্গের প্রথম ফুড স্টার্ট আপ হিসাবে আমাদের প্রোডাক্ট নিয়ামের, রাজস্থান জয়পুরের নিয়ামের মূল সেন্টারে র্যাঙ্ক হয়েছে। এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয়। গত 2024 ডিসেম্বরে IIT খড়গপুরের যে স্টার্ট আপ এক্সপো হয়েছিল, সেই কম্পিটিশনে আমরা বেস্ট ইনোভেটিভ প্রোডাক্টের প্রাইজ জিতেছিলাম এবং আগামী দিনে আমরা আরও অনেক বিভিন্ন কম্পিটিশানে আমন্ত্রিত হচ্ছি। আমরা দিল্লিতে যে স্টার্ট আপ মহাকুম্ভ হয়েছিল সেখানেও গেছিলাম এবং সেখানেও মানুষের তরফ থেকে বিভৎস এবং খুব উৎসাহী মানুষ এসেছিলো আমাদের স্টল ভিজিট করেছে, আমাদের থেকে প্রোডাক্ট নেওয়ার আগ্রহ করেছে। দিল্লি এবং পাঞ্জাব, হরিয়ানা, ওই জোনের যারা বাঙালি কমিউনিটি আছে তারা ভীষণভাবে আগ্রহ আমাদের এই ধরনের ফুড কালচার দেখে, এবং তারা আগামী দিনে আমাদের এই প্রোডাক্ট ওখানে নিয়ে মার্কেটিং করবে এবং ওখানে স্প্রেড করবে। সেই ধরনের কথাবার্তা আমাদের এগিয়ে চলেছে। আগামী দিনে আমরা শুধুমাত্র ভারতবর্ষ বা পশ্চিমবাংলা নয়, আমাদের আরও যে প্রোডাক্ট আসছে আমরা সারা বিশ্বে ছড়িয়ে যেতে চাই এবং মানুষের মধ্যে এই ফুড কালচারটা আনতে চাই যে আমরা মুখের স্বাদের জন্য, দেখতে সুন্দরের জন্য কোনো বাজে খাবার, বাজে খাদ্য সামগ্রী শরীরে গ্রহণ করব না। এবং শুধু আমরা নয়, আমাদের নেক্সট জেনারেশন যারা বাচ্চা রয়েছে, আমাদের প্রত্যেকের ঘরেই কম বেশি বাচ্চা থাকে, তাদের মধ্যেও এই কালচারটা ডেভেলপ করাবো, যাতে তারা আগামী দিনে কোনো রঙিন খাবার, যেটা তার ভবিষ্যতের স্বাস্থ্যের জন্য ভীষণভাবে ক্ষতিকর, যেটা তার পক্ষে একটা বিষের সমান, সেই ধরনের খাবার থেকে তারা যেন দূরত্ব বজায় রাখে এবং এই ধরনের খাবারকে যেন তারা অ্যাভয়েড করে। এই একটা ফুড কালচারের ট্রেন্ড আমরা তৈরি করতে চাইছি। আমরা ফুড রেভলিউশন আনতে চাইছি। আমাদের যে লোগোটা রয়েছে, আমাদের যে মডেল রয়েছে, তার মধ্যেও আমরা এই মনোভাবটা তুলে ধরার চেষ্টা করেছি যে আমাদের এই প্রোডাক্ট থেকে যেটা আমাদের স্মার্ট মিক্স হিরো প্রোডাক্ট, তার থেকে বিভিন্ন রকমের খাবার তৈরি হয়। একটি প্রোডাক্ট থেকে মাল্টিপারপাস ইউজ, বিভিন্ন রকমের খাবার তৈরি হয় এবং সেই খাবারগুলো সুস্বাদু, স্বাস্থ্যকর, সাশ্রয়ী এবং সময়কে অনেক কম সময়ের ব্যবহারে এই খাবারগুলো আমাদের ঘরের যারা মা বোনেরা রয়েছেন, যারা বিভিন্ন কাজের সাথে যুক্ত রয়েছেন, ওয়ার্কিং মাদার রয়েছেন, তাদের ক্ষেত্রে বিভিন্নভাবে হেল্পফুল হবে। শুধু খাবারের ট্রেন্ড চেঞ্জ করা নয়, আমাদের আরও বৃহৎ লক্ষ্য হচ্ছে কি এনভায়রনমেন্টকে, সাস্টেনেবল এনভায়রনমেন্ট এবং সার্কুলার ইকোনমির মাধ্যম দিয়ে ভারতবর্ষের ইকোনমিক কালচারকে আরও ডেভেলপ করা, ভারতবর্ষকে বিশ্বের 1 নম্বর অর্থনীতিতে যাতে আমরা নিয়ে যেতে পারি, তার জন্য একটা অংশীদার হতে পারি, ভারতবর্ষের GDP যাতে রাইজ করতে পারে, সেটা আমাদের একটা বড় মিশনের একটা পার্ট। তা আমরা আগামী দিনে একটা এমন ফুড কালচার ভারতবর্ষের বুকে আনতে চাই, এমন একটা রেভলিউশন আনতে চাই, যে রেভলিউশনের মাধ্যমে ভারতবর্ষে মানুষ সুস্থ খাবার খাবে। ভারতবর্ষের এগ্রিকালচার সেক্টরে যারা কৃষক রয়েছে তারা কেউ কখনো কোনোভাবে আর সুইসাইড করবে এই ধরনের মানসিকতায় যাবে না। ডিরেক্ট ফার্ম টু ফ্যাক্টরি, এই মডেলে আমরা এগোতে চাইছি এবং আগামী দিনে কৃষক ভাই যারা রয়েছে, যারা অনেক কষ্ট করে ফসল ফলায় তাদের খেতে, তারা যেন তাদের
চাষের ফসলের ন্যায্য মূল্য পায় এবং মানুষ যেন তার থেকে খুব ভালো খাবার পায়। এইটা আমাদের লক্ষ্য। আশা করি আমরা আমাদের এই লক্ষ্যে সফল হব। আপনাদের সকলের ভালোবাসা, আপনাদের সকলের শুভকামনা আমাদের পাঠেও। আগামী দিনে আপনারা আমাদের সাথে থাকুন এই আশা রেখে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।